নতুন একটা সকাল মানে নতুন একটা দিনের শুরু। আর এই নতুন দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সুপ্রভাত সবাইকে। আজকে সকালেই গিয়েছি ছাদে ফুল তুলতে। ছাদের ফুলগুলো দেখে সত্যিই মন ভরে যায়। আবার তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। সব মিলে সুন্দর একটা পরিবেশ ছিল আজকের সকালটাতে। সকালে ফুল তুলে নিয়ে এসে স্নান করে পুজোটাও সেরে নিলাম। এবার চা খেয়ে দিয়ে ভাবছিলাম ব্রেকফাস্টে আজকে কী বানিয়ে নেব। তো রান্নাঘরে আজকে আমার নতুন অতিথি চলে এসেছে, আর আমার কোনো চিন্তা নেই। আজকে আমার দিনটাও ভীষণ আনন্দে কাটছে, আর এই নতুন অতিথিকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা নতুন অতিথিকেই দিয়ে দেই। স্বাদ পাঁচ না ভেবেই ঘরে থাকা ব্রেডগুলোর কালো অংশগুলো বাদ দিয়ে দিলাম। এবার গ্যাসের মধ্যে সেঁকে নিয়েই সেই আমার নতুন অতিথি স্যান্ডউইচ মেকারের উপরে খুব সুন্দর করে দুটো ব্রেডের স্লাইস সাজিয়ে দিলাম। এবার ওই ব্রেডের স্লাইসগুলোর উপরে সস, শসা, ডিম আর গোলমরিচ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু নুন হালকা করে দিয়ে দিয়েছি। ওপর থেকে চিজগুলো গ্রেট করে দিলাম। তার উপর আরও একটা ব্রেডের স্লাইস দিয়ে চেপে দিলাম। এবার স্যান্ডউইচ মেকারের ঢাকনাটা চেপে দিলাম আর সুইচটা অন করলাম। ব্যাস 5 মিনিটে রেডি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট। সময়ও কম লাগে আর খেতেও লাগে ভীষণ টেস্টি। তো অনেক দিনেরই ইচ্ছে ছিল এইরকম একটা স্যান্ডউইচ মেকার নেব, তো সেটা আমি গিফট পেয়েছি। খুব পছন্দের জিনিস আর আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর ব্রেকফাস্ট সেরে নিয়েই দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। দুপুরের জন্য রান্না করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপের তরকারি। শুকনো শুকনো করে একটু চিনি দিয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল। শুকনো শুকনোই পেঁপে তরকারিটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। একটা লাল পেঁপে ছিল, সেটাও টুকরো করে কেটে দিয়েছি। আজকে রান্না করেছিলাম আর একটা চাল কুমড়ো। চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেলে ফোড়ন দিয়ে নামানোর আগে ছানা দিয়েছিলাম। ছানা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের কোপ্তা। সবাই মাছ খেতে পছন্দ করে না জন্য কোপ্তা বানিয়েছিলাম। ব্রেকফাস্ট, ডিনার কিংবা যে কোনো সময় হালকা খিদেতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে, এটা আমি বলতে পারি। একটা পাত্রে একটা ডিম ভাজিয়ে নেবে, তার মধ্যে ময়দা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর একটুখানি চিজ গ্রেট করে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেবে। তারপর আদা চা দিয়ে একবার খেয়ে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না। কোনো দিন দুপুরে যেদিন রান্না করতে একদম ইচ্ছে করে না, সেদিন আমি এই রেসিপিটাই রান্না করি। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেব। আর এখানে মসুর ডাল, পেঁয়াজ, রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নামানোর পরে সর্ষের তেল দিয়েছি। সঙ্গে ছিল পনির মশলা আর আলু সেদ্ধ মাখা। ভীষণ টেস্টি লাগে ঘি দিয়ে খেতে। আজকেই প্রথম সয়াবিনের বিরিয়ানি রান্না করেছিলাম, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এগুলোই ছিল আজকে আমার রান্নার ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্ত। আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।